থাইল্যান্ড বলতে আমরা মনে করি পাতায়া ফুকেটের বিচ, লাইমস্টোন পাহাড়ের আইল্যান্ড আর ব্যাংককের ট্রাফিকে মুক্ত জীবন। বাট আজকে আমি আপনাদের এক অন্য থাইল্যান্ড দেখাবো, যেটা আপনাদের এক নতুন থাইল্যান্ড চেনাতে সাহায্য করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে থাইল্যান্ডের সর্বোচ্চ উচ্চতায় একটা ভ্যালির জীবন, যেখানে কেউ ইংরেজিতে কথা বলে না, নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট, চারপাশে শুধু পাহাড় আর অসংখ্য পাহাড়ি ঝর্ণা, আছে নীরবতা আর শান্তি। আমাদের যাত্রা শুরু হয় চিয়াংমাইয়ের ওল্ড টাউন থেকে। এই বর্গাকৃতির জায়গাটা ওল্ড টাউন, যেখানে নর্দার্ন থাইল্যান্ডের ইতিহাসের নারী পোতা। এখানে ছিলাম 2 দিন, ঘুরে দেখেছি এর ইতিহাস। অন্যরকম থাইল্যান্ডের শুরুটা হয় এখান থেকেই। সে গল্প হবে আরেকদিন। আমরা এখান থেকে প্রথমে যাব চমথং, তারপর সেখান থেকে যাব থাইল্যান্ডের সবচেয়ে বড় পাহাড় দো ইনথাননের ছোট্ট ভ্যালি বান কুন ক্লাঙে। চলে আসছি চিয়াংমাই গেট। এটা হচ্ছে চিয়াংমাই গেট। আমরা এখন সামনে মার্কেটটার সামনে দাঁড়াবো, দাঁড়ায় একটু ইয়েলো বাসগুলোতে খোঁজ নিব। $50 50 baht per person. per person. Okay. How much time it will take? ขึ้นไปข้างบนเท่าไหร่ 4 phần công mẫu. ไม่ครับหมูนะครับ 2 hours. แล้วก็จอมทอง go up road go up อินทนนท์2 hours 2 hours. 4 hours 4 hours. 4 hours. Yeah. Okay. โอเคครับ Okay, thank you. thank you Yeah, okay. So So that's, will it will leave now? have a nice 5 day. minutes. ครับ চমথং যাওয়ার সময় কথা হয় মিকোর সাথে। ওর বাড়ি কানাডায়, 10 বছর ধরে থাইল্যান্ড থেকে বুদ্ধিজম প্র্যাকটিস করে। ও একটা মনেস্ট্রিতে মঙ্ক হিসেবে আছে। যাত্রাপথে আমাদের অনেক কথা হলো। Yes, she said that you can't leave. No, just you. It depends on us. Me and my thoughts, thinking about what they said makes me feel bad. I don't give my power away. থ্যাংক ইউ। This আমাদের এইমাত্র বাস এসে এই চমথং নামায় দিল, আর এখানে এসে 3 জনের ভাড়া দিলাম 150 বাত। মাত্র 50 বাত করে খরচ 2 ঘন্টার জার্নি। এর আগে এত কম টাকায় আমি এরকম কোনো জার্নি করতে পারিনি থাইল্যান্ডে। হয়তো সিটির বাইরে চলে আসছি, এর জন্য ভাড়াটা কমে গেছে। ইজ দিস টিকিট কাউন্টার ফর দ্য বাস? দো ইনথানন ন্যাশনাল পার্ক। Cannot. You can talk. She. ওভার দেয়ার? Yes. ওকে, থ্যাংক ইউ। বিপদে পড়লাম গাড়ি ঠিক করতে গিয়ে। বিকেল হয়ে যাওয়ায় ওদিকে আর আছে গাড়ি যাবে না, আমাদের পুরো গাড়ি ভাড়া করতে হবে। চিয়াংমাইতে সবাই ইংরেজিতে কমিউনিকেট করলেও এখানে এসে পড়ি বিপদে, কেউ ইংরেজি বলেও না, বোঝেও না। শেষমেশ এই ভদ্রমহিলা আমাদের গাড়ি ঠিক করতে সাহায্য করলেন। 500 বাথে আমাদের রেখে আসবে, আর একটা হোমস্টের খোঁজ দিলেন।น้องคิดว่านะ Yes. Her name is Om. AOM. Yeah. 096. She has like a resort or homestay. Yeah. Over there, you can try to call her. Okay. Do you have the location of The the place? location. เธอมี location ก่อน Do you have like a line or something? WhatsApp? Or WhatsApp? You don't use WhatsApp? I don't use WhatsApp. You can share via email. Email? Yeah, yes, Yeah. yeah. Okay. আমাদের প্রাইভেট গাড়ি চলে আসছে, স্পেশালি সেই মিনি ভ্যানটাই। ইভিনিং হয়ে গেছে দেখে আমাদের পুরো ভ্যানটাই হায়ার করতে হয়েছে। এখন উনি আমাদের নিয়ে যাবে দো ইনথানন। ทำงานแล้วส่งที่ทำงานล่ะส่งมาดูแม่আস্তে আস্তে কিন্তু পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, আর পাহাড়ের গায়ে মেঘ দেখা যাচ্ছে। সামনে গেলেই দেখতে পারবো। ওয়াও,
2 ঘন্টা পাহাড়ি রাস্তা ভেঙে আমরা পৌঁছে গেলাম বানকুন ক্লান। এটা হচ্ছে এই পাহাড়ি জনপদের বাজার। এখান থেকে একটু সামনে আগালেই সব হোমস্টে পাওয়া যাবে। প্রথমে ভদ্র মহিলার রেকমেন্ডেড হোমস্টেটা চেক করলাম। থ্যাংক ইউ। ফাইনালি আমরা যে হোমস্টেতে থাকার কথা সেটাতে চলে আসছি। এখন দেখি ওনার সাথে কথা বলে যদি একটা ভালো ডিল করা যায় এখানেই থাকবো, কারণ এখান থেকে আমার পিছনেই একটা সুন্দর একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। চমৎকার চমৎকার ভিউ, চলেন দেখাই। Hello. ওয়াও, কি সুন্দর ভিউ, বিশ্বাস করার মতো না, অবিশ্বাস্য। ওয়ান্ডারফুল প্লেস টু বি। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, থাইল্যান্ডের একটা পাহাড়ি অঞ্চলে চলে আসছি। খুবই সুন্দর। My name Chua. My name Paul. সুমাপ, Paul. সুমন, Sumon. Sumon. সুমন, Masum. মাসুম, Masum. মাসুম, Matum. Matum. সুমন, Chua. Chua. ছুয়া, ছুয়া। Okay. ওকে, Thank you. থ্যাংক ইউ, Okay. Bye bye. বাই বাই। সো এইটা হচ্ছে আমাদের রুম, আমাদের 3 জনের জন্য একটা ডাবল বেডের রুম। যদিও কষ্ট করে থাকতে হবে, একটা টিভিও আছে, বাট মনে হয় না কিছু চলবে টলবে। খুব সিমসাম একটা জায়গা। আর এইটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। এখান থেকে ওয়াটারফল দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু ফুলের গাছ চারপাশে, শীতকালের জন্য তৈরি করে রাখা হচ্ছে, কারণ এখন প্রচুর বৃষ্টি, আর বেশি বৃষ্টি পড়লে এগুলো মরে যাবে। কেমন ভাইয়া? অনেক খুশি আমি। খুশি? বাজেট ফ্রেন্ডলি হওয়ায় আমরা রেকমেন্ডেড হোমস্টেটাই নিয়ে নিলাম। 1 রুম 3 জন 400 বাত। আমাদের বারান্দাটা অনেক সুন্দর, দইন থাননের চূড়ার সাথে এই সুন্দর ওয়াটারফল। এখানে সারাদিন বসে থাকলেও চোখে কখনো ক্লান্তি আসবে না। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটা দিলাম উপরের ভিউ পয়েন্টের দিকে। মূলত যাচ্ছি, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, যেটা আমাদের বারান্দা থেকেও দেখা যায়, আর চারপাশে পাহাড়ের সাথে যে মেঘের খেলা, এগুলোই একটু কাছ থেকে দেখতে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে একটা কফি শপ, আর আমার পেছনে যে দেখা যাচ্ছে এটা একটা ঝর্ণা, সুন্দর একটা ভ্যালি। আর বেশিরভাগ জায়গায় ফাঁকা, খুব একটা গাছপালা বা বাড়িঘর নাই, বাট যেই সাদা অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফুল গাছ লাগানো আছে, শেড দিয়ে শুধু ঢেকে দিছে, যাতে অতি বর্ষায় জিনিসগুলো মারা না যায়। শীতের সময় এগুলো খুলে দিবে, আর তখন 4-5টা ফুল গাছে ছেয়ে যাবে।
খাওয়া দাওয়া করতে আসলাম। আর খাওয়া দাওয়া করার যে রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে বেশ খানিকটা নিচে, এখানে বোধহয় জুস এরকম খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে বসার জায়গা বাইরে, আর ওই দিকে হচ্ছে মেইন যে ডিশগুলা সেগুলোর জায়গা। ইয়া, ফুড অ্যাভেলেবল। খাইতে আসলাম, এখন দেখি এখানে কি খাবার পাওয়া যায়। এখানে একটা কিউআর কোড স্ক্যানার দেয়া আছে, এটা স্ক্যান করলেই কিন্তু মেনু চলে আসবে দাম সহ। 3 ফ্রাইড রাইস উইথ এগ টপিং ইচ, ডিপ ফ্রাইড চিকেন কার্ড। এটা আমাদের অর্ডার। দেখি খাবার আসুক, কেমন খাবার আসে। চলে আসছে আমাদের খাবার। মজা আছে। আমরা কিভাবে থাইল্যান্ডে এসে পাতা খেয়ে জীবনযাপন করতেছি। পাতাটা একটা নরম, খেতে ভালোই লাগে। একদমই খুবই মজা। বাহ, সুন্দর। এত সফট পাতাটা, মনে হচ্ছে না যে গাছলতা পাতা কিছু খাচ্ছি। অন্যরকম টেস্ট, মজাই আলাদা। এতই বেশি ভালো লাগছে খাইতে পাতা যে কাছাকাছি আধা ঘন্টা ধরেই পাতা একটা পাতা পাতার। এর মধ্যে বাপ্পির খাওয়া মোটামুটি শেষ। আমরা এখন বের হব। বাজারের পাশে কিন্তু সুন্দর একটা স্কুল আছে। থাইল্যান্ডের স্কুল কেমন হয়? নাইস টু মিট ইউ টিচার। সেগুলো কিন্তু ছবি তুলে বা ভিডিও করে রাখতেছে। ওকে, ও বেবি মিষ্টি। হ্যালো গার্লস অ্যান্ড বয়েজ, হাউ আর ইউ? নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। Okay, have a good day. Bye bye. Bye bye. আজকে আমাদের প্রধান কাজ হচ্ছে এই ভ্যালির চারপাশটা ঘুরে দেখা। কালকে শুরু হবে আমাদের প্রধান ইভেন্ট। সকালবেলায় চলে যাব পাহাড় চূড়ায়, দেখব টুইন প্যাগোডা, সামিট পয়েন্ট, জঙ্গলের ভেতরে বিশাল বিশাল ওয়াটারফল। আরও যাব একটা লোকাল কফি শপে যেখানে নিজ হাতে কফি বানিয়ে খাওয়া যায়। এই ক্যাম্পসাইটটা আমাদের হোমস্টের ঠিক পিছনেই, চাইলে যে কেউ থাকতে পারে। এই বিশাল পাইন ফরেস্টের ভেতরে অনেক বাংলো আছে। এদিকটা ঘোরাঘুরি করেই সারাদিন কাটিয়ে দিলাম। মনে হলো এটা খুব প্রয়োজন ছিল। আগামীকালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।